বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। তো সেই জায়গাটা আমরা কাজ করব, সুযোগ যখন সময় মতো যদি সুযোগ পাওয়া যায়। এই দুই এরিয়াতে মোস্টলি, আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে, কোঅপারেশন। না, রাজনীতি নিয়ে এটাই তো তাদের মনোভাব হচ্ছে, তারা নির্বাচিত সরকার হলে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সুবিধা হবে এবং তারা সেটার অপেক্ষায় আছে। না, নির্বাচিত সরকারের পক্ষে তো যে কোনো সময়, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করে, যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা, কারণ জনগণের ম্যান্ডেট থাকে। এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু নিজের দলের মধ্যে নয়, প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায়। কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে। আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছি একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, যে কথা বারবার বলছি আমরা, যে জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে, যে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমতে আসতে হবে। এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কারও কিন্তু কাজ হবে না। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।